রবিবার এলেই শুধু মনটা আনচান আনচান করে যে যত বকেয়া কাজ আছে সব কমপ্লিট করব আজকে। সেটা ঘর গোছানো হোক, পরিষ্কার করা হোক ঘরের কিছু, বা বাইরের কোনো কাজ হোক, বা ঘুরতে যাওয়া হোক। মনে হয় রোববার দিনটা এলে স্বস্তি। একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু ল্যাদ খেয়ে কাজ করা, ঘরের এটা ওটা টুকিটাকি সব দিকে তাকানো, সেটা গোছানো, এরকমটাই আমি আগাগোড়া বড্ড ঘর কোণে। হ্যাঁ, ঘরের সমস্ত কিছু করতে ঘরের মেয়ে বউরা আমরা খুবই ভালোবাসি। আজকে জানো তো বন্ধুরা, আমার বিশেষ একটা রান্না নেই, শুধু ভাত আর ডিম সেদ্ধটা দিয়েছি। বাকি রান্নাটা মা ওই বাড়ি দিয়ে করে পাঠাবেন, কারণ আজকে মাকে বাজার করে দেওয়া হয়েছে, একেবারে রান্না করা হচ্ছে। কারণ আমাদের অনেকগুলো কাজ আছে, সেই নিয়ে আমি আর রঞ্জিত আজকে পড়েছি। আজকে তো কোথায় কোথায় যাবো বা কী করব সবই তোমাদের সাথে শেয়ার করব আমি ব্লগে, দেখতে থাকো। আর জানলার টবগুলোর অবস্থা খুব খারাপ, অনেক দিন যাবত আমার শরীর খারাপ যাচ্ছে, আর আমি একদমই সময় পাই না এগুলো পরিষ্কার করার। মানে ঘরে থাকলেও মাঝে মাঝে একদম ইচ্ছা করে না করতে। আর টুকটাক কাজ সব হয়েই গেছে। সরস্বতী সকালবেলার কাজ ছেড়ে চলে গেছে। আমি ঠাকুর পুজো দেওয়ার আগে প্রতিদিন নিয়ম করে আমার এই রান্নার বেসিনটাকে ভালো করে, আর তার পাশে একটুখানি জায়গা ভালো করে আমি কিন্তু এই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে অল্প একটুখানি সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিই। কারণ ঠাকুরের বাসনপত্র এখানে রেখে ধোয়ার আগে আমি প্রতিদিন এই কাজটা করি, তাহলে মনের মধ্যে একটুখানি শান্তি হয় যে যাক, পরিষ্কারভাবে ঠাকুরের কাজটা আমি করতে পারছি। হ্যাঁ, আগে আমরা যখন সেটিমারের বাড়িতে থাকতাম তখন তো আমাদের বাড়িতে পুকুর ছিল, একদম বাড়ির ভেতরে পুকুর, জলের কোনো অভাব ছিল না। তখন অনেক কিছু মানে ধোয়া বাগলা করতে না অত চিন্তা করতে হতো না, যখন খুশি পুকুরে গিয়ে এটা ধুচ্ছি ওটা ধুচ্ছি। কিন্তু এখন তো আর তেমনটা নয়। যাই হোক, আর ভাতটা এখানে আমি বসিয়ে আমি একটুখানি যাব ওই দিকের ঘরে। আর মনটা আজকে ফুরফুরে লাগছে। রঞ্জিতকে কত বললাম যে টানা 1 মাসের ওপর তুমি কাজ করছো, আজকে একটু ছুটি নাও না, ঘরে থাকো। বলছে না, আমার ঘরে থাকলে হবে না, আমাকে কাজ করে যেতে হবে। জামা কাপড়গুলো সব তুলে আগের দিন এই আনলার মধ্যে দিয়ে রেখেছিলাম, আনলা বা ড্রায়ার যাই হোক। আর কত জামা কাপড় এদিক ওদিক ভাঁজ করে রাখা আছে, সব আজকে কি করবো বলো তো? আজকে ওই রাতের দিকে কি সন্ধ্যের দিকে সব পরিষ্কার করব। না হলে কি বলো তো, এগুলো সারা সপ্তাহ ধরে জমে আছে। আর ঠাকুরের জন্য বেশ কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মানে ধূপ আর আগরবাতি আর কি কি সব থাকে না, তোমার যেগুলো ওই কাঠ ছাড়া যেই ধূপকাঠিগুলো, ওই সমস্ত কিনে এনেছি আগের দিন। অনেক আমার ভালো লাগে, ঘরে সবসময় সুগন্ধি থাকবে, খুব ভালো লাগে আমার। ঠাকুরের বাসনগুলো এবার নিয়ে ভালো করে পরিষ্কার করব। আর কি দেখাচ্ছি বলো তো, ভাতটা অর্ধেক ফুটেলেই আমি ঢেকে রেখে দিই, একদম সব পুজোর সব কাজকর্ম করে গিয়ে দেখব ভাতটা কিন্তু হয়ে গেছে। এইভাবে আমি অনেক গ্যাস বাঁচাই, আমার একটা সিলিন্ডার 2 মাস 10-15 দিন যায়। হ্যাঁ, ঘরে আমাকে সেরকমভাবে কিছুই মানে রুটিটা করতে হয় না, রুটিটা তো কিনি, সেখানে সাশ্রয় হয়। তারপর ফ্রিজটা ইউজ করি এই জন্য, আর টিফিন অল্প একটু করি। কিন্তু এইভাবেই চলছে আমার অনেক দিন। একটা সিলিন্ডার অনেক দিন যায়, মানে বছরে আমার 5টা সিলিন্ডার লাগে। আর দেখো ধূপগুলো জ্বালিয়েছি, এত সুন্দর পরিবেশটা হয়ে গেছে আমার, যেন তো আগাগোড়াই আমার সব সময় সুগন্ধি বিশেষ পছন্দের তালিকার পড়ে। কেন বলো তো? আমার মনে হয় এটা আমি জেনেটিকলি পেয়েছি। আমার ঠাকুমাকে দেখতাম সব সময় নিজের পার্সোনাল ঘরের মধ্যে কি সুন্দর একটা গন্ধ। যখনই ঠাকুমার ঘরে আমি ঢুকতাম দেখতাম সুগন্ধিতে ভর্তি। এমনি তো ঠাকুমা সব ল্যাকমির জিনিস ব্যবহার করতো, নিজের ড্রেসিং টেবিলে সব সাজানো থাকতো। মানে ঠাকুমার অনেকটাই বয়স হয়ে গেছিলো, তবুও কিন্তু মানে সে নিজের স্কিনের খুব পরিচর্যা করতো, সংসারের কাজ সেরে এসেই স্কিনের পরিচর্যা করতো। এমনকি ঠাকুমাকে দেখেছি যে ঠাকুমার ঘরের চাদরটা পুরো তো সাদা ধপধপে, তা সেটাকে আবার একদম পিওর কটন তখনকার দিনে, আর সেটাকে আবার মার দিয়ে ইস্ত্রি করা চাদর, এরকম আমি দেখেছি। ঠাকুমার খাটে আবার সবার বসার ওঠা বসার পারমিশন ছিল না, বিশেষ করে আমার আর আমার দাদার। হ্যাঁ, আমার পিসির ছেলেকে সে বসতে দিত, কিন্তু আমাদের পারমিশন ছিল না। সেটা অনেক মানে তাকঝাক করে বা অনেক মানিয়ে মুনিয়ে, যদি ঠাকুমা যখন দুপুরবেলা গল্প বলতে বসতো তখন বসতে হয়তো পারতাম, ঠিক মনে নেই, আবছা আবছা মনে পড়ছে। সেটা এক অন্য কারণ, পরে একদিন তোমাদেরকে জানাবো। দুজনে মিলে টিফিন খেলাম, ঘুগনি কিনে নিয়ে এসছে, হাত রুটি ঘরে ছিল, আর ও পাউরুটি সেকে দোকান থেকে নিয়ে এসছে। আমার তো পাউরুটি খাওয়া বারণ হয়ে গেছে, পাউরুটি খেতে আমার অতটাও ভালো লাগে না, কিন্তু খেতাম।
এখন একদম বন্ধ করে দিয়েছি, রেডি হয়ে গেছি আমি আর রঞ্জিত। আমি এখন বেরিয়ে যাব আমাদের একটা বিশেষ দরকারে। তো তোমরা তো দেখেছোই, আমি কলেজ স্ট্রিটের একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছিলাম। বুঝতেই পারছো আমরা কলেজ স্ট্রিট যাচ্ছি। তো যাওয়ার আগেই না রঞ্জিত এরকম আখের রস দেখলেই তো আমরা গাড়িতে দাঁড় করিয়ে দিই, আর মানে দিনের বেলা কোথাও বেরালে, আর দুজনেই আখের রস আমরা কিনে খাচ্ছি। কি দাম হয়ে গেছে এখন! এই আখের রস আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। চলে এসেছি কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে এসে এই দোকান সেই দোকান ঘোরাঘুরি করে কিছু বই কিনলাম, আর কিছু এখানে আমার অফিসে কাজ ছিল সেইগুলো সেরে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে গোপালকে দেখাচ্ছি না, এই গাড়িতে আদিযোগীটা ভাঙা রঞ্জিত কিনেছিল দক্ষিণেশ্বর দিয়ে, সেটাকে তুলে আমরা গঙ্গার জলে দিয়ে দিয়েছি। আর জন্মদিন পারপাসে একটা আদিযোগী নতুন আমি এরকম আইডিয়াল আর একটা এই কৃষ্ণ ঠাকুর, এটা গাড়ির জন্য আমি ওকে জন্মদিনে গিফট দিয়েছিলাম। জুতো আর গেঞ্জি তো দিয়েছি, 4টে গিফট এবার দিয়েছিলাম। খাওয়া দাওয়াটা বাকি আছে, ওটা এখনও হচ্ছে না, কারণ দুজনেই আমাদের খাওয়া দাওয়া খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখন। দুপুরবেলা এসে আমার শাশুড়ি খাবার পাঠিয়েছিল, সেটা খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা তো আমার ঘুম হয়ই না, কাজে চলে যাই, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সমস্ত কাপড় সব গুছিয়ে যার যার জায়গায় সব রেখে আবার চলে গেছি মেলায়। কেন বলো তো? মেয়ে নেই ঘরে, মেয়ে গেছে ওর আম্মার বাড়িতে প্রজেক্টে সব কাজ করছে, একটা ঘর দখল করে। ওর শান্তি লাগে ওইখানেই ও বেশি থাকতে ভালোবাসে, কারণ জাসমিনটা খুব জ্বালায়। তো কী করবে, এটা ওটা নিয়ে ছড়িয়ে বসবে আর জাসমিনটা টেনে টেনে সব নষ্ট করবে। এই জন্য এখন প্রজেক্টের জন্য ওই বাড়ি পালিয়ে যাচ্ছে। আমার সময় কাটছিল না, আমি 1 ঘন্টা হলেও চলে এসেছি মেলায়, কারণ সেই যে মেলা শেষ হবে আবার সে জানুয়ারি মাসের পরের বছর জানুয়ারি মাসে সুভাষ মেলা, অতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না। আমার 1 ঘন্টা টাইম কাটা নিয়ে কথা, আর একটু হাঁটাও হবে। আর বাইরে একটু না বেরোলে একঘেয়ে ঘরে আমার ভালো লাগে না, কারণ বিশেষ একটা আমার টিভি দেখার নেশা নেই। টিভি চালালেও সেই আমি আবার মোবাইল ঘাঁটবো বা কিছু, তখন চোখটা না জ্বালা জ্বালা করছে কিছুদিন ধরে। আমার চোখটা আবার কী হলো কী জানি। আর এই ময়ূর দোলনাটা মানে কি বলবো, ছোটোবেলায় এত চড়তে ভালোবাসতাম, কিন্তু এখন মানে বিয়ের পর থেকে, এখন না বিয়ের পর থেকে একদিনও চড়িনি। কারণ আমি তো একা চড়বো না, রঞ্জিতকে বলতাম। আর ও রঞ্জিতের আবার হাইট খুব মানে ভয় পায়, ও হাইটে খুব ভয় পায়, তো ও কোনো দিন চড়তো না। ও চড়বে না বলে আমিও চড়তাম না। এবার মেয়েকে নিয়ে যে চড়বো, মেয়ে হওয়ার থেকেই আমার কিছু না কিছু শরীর খারাপ মানে স্টার্ট হয়েই গেছিলো। যখন কনসিভ করেছিলাম তখন থেকেই আমার কিছু না কিছু প্রবলেম চলছিল। তো ও হওয়ার পরে আমার অনেক রকম প্রবলেম শারীরিক হয়ে গেছিলো, সেগুলো আমি সবসময় বলে উঠতে পারি না, কিন্তু হ্যাঁ আছে এখনও, সেটা কন্টিনিউ হচ্ছে। ও হওয়ার পর থেকেই সেটা হয়ে গেছিলো, সেটার কিছু করার নেই, তখন থেকে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তারপরে চলে গেলাম আরেকটা কাজে, সেইখানে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হলো, বেশ কিছুক্ষণই ওখানে ছিলাম। তারপর আবার ঘরে চলে এলাম। আজকে যখন কলেজ স্ট্রিটে গেছিলাম, অনলাইন একটা পেজ থেকে না আমি কিছু কিছু জিনিস কিনে জমিয়ে রাখি, যখন কলেজ স্ট্রিটে যাই তার সামনেই তার বাড়ি, ওখান থেকে আমি ওর থেকে নিয়ে নিই এক জায়গায় দেখা করে। ওর নাম হচ্ছে চন্দার্স গ্যালারি। ওর পেজে খুব ভালো ভালো একদম হোম ডেকর বা অনেক দরকারি জিনিস বিক্রি করে, ও লাইভ করে, তোমরা কিন্তু ফেসবুকে দেখতে পারো। আর এটা আমি পুরো গ্লাসের একটা আমি বোতল নিয়েছি, গ্লাস বোতলে আমি ইউজ করি, কিন্তু খুবই লাইট ওয়েটেড এটা। আর বাইরে একটা প্লাস্টিকের পুরো কালারিং কভার আছে ঢাকনাতে, আর পুরো হোল বডিতে, এমনকি একদম নিচেও। তো এটা ব্যাগেও তোমরা ক্যারি করতে পারবে। আমার খুব ভালো লেগেছে, খুব কম দামে আমি এটা পেয়েছি। আর এই জন্য আমি এটা ওর কাছে কিনে রেখে দিয়েছিলাম, মনে হয় 1-1.5 মাস কি 2 মাস হয়ে গেছে ওর কাছে রাখা ছিল। কলেজ স্ট্রিট যাওয়ার একদিন আগে ওকে বলতে হয়, ও ঠিক টাইম মতন এসে আমাকে হাতে দিয়ে যায়। একটা গিফটও দিয়েছে, এই লিপ বামটা, তো ভালোই হলো। লিপ বাম তো আমার ভালোই লাগে, এটা ভাবছি মেয়েকে দিয়ে দেবো, কারণ আমার লিপ বাম আমি এখন সুগার পাপেরটা ব্যবহার করছি। আর যাই হোক, দেখি কি করব। আর মেলায় গেছি, কিছু কিনবো না এমন হতে পারে? আমার ওই কানের দুল, চুড়ি, এটা সেটা মানে সারা জিনিসের নেশা নেই আমার, শুধু নেশা রান্নাঘরের জিনিস কেনা, ঘরের জিনিস কেনা, এই সমস্ত। আমার না একটা ক্যান্ডেল ধরানোর একটা না দরকার ছিল, তো এই ক্যান্ডেল রাখার জন্য আমি এই ছোট্ট গ্লাসটা না চুজ করেছি। 30 টাকা দাম নিয়েছে, কিন্তু অ্যালাস এটা না একটু ভাঙা বেরিয়ে গেছে, মুখের দিকটা ভাঙা, মানে বডি ভাঙা না, কাজ চলে যাবে, আবার কে পাল্টাতে যাবে। আর একটা এই টাইট কন্টেনারটা নিয়েছি, এটা 50 টাকা দাম নিয়েছে। এটার বড়গুলোর পুরো সেট কেনার আমার ইচ্ছা আছে, কিন্তু আমি হাতে নিয়ে যখন দেখছিলাম আমার ইউজ করতে অসুবিধা হচ্ছিল, মানে একদম টেনে খোলো
তারপরে এটাকে ইউজ করতে পারবে। আর আমি রান্না করার সময় এত হুড়োহুড়ি করি আমার এই জন্য মানে মনে হলো না যে বড়গুলো কিনি, কারণ ওটা আমার হয়তো আমি ইউজই করবো না। এই ছোট্ট একটা নিলাম, শখ ছিল এয়ারটাইটের একটা কন্টেনার নেওয়ার। আমার আরও আছে, বিস্কিট রাখি। এই হচ্ছে আজকের ব্লগ বন্ধুরা, টাটা বাই।